গভীর সংকটের মধ্যে পাকিস্তান। এক তালিবানকে ঠেকাতেই ঘাম ছুটে যাচ্ছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর। ইতোমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আফগানিস্তানের শাসক গোষ্ঠী। সীমান্তের ওপার থেকে হামলা হচ্ছে নিয়মিত ভিত্তিতে। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে বেলুচিস্তানের বিদ্রোহীরা। সম্প্রতি বেলুচিস্তান লিবারেশন ফোর্স বা বিএলএফ উন্মোচন করেছে নতুন পোস্টার, যা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, দেশটির শক্তিশালী সেনাবাহিনী, এমনকি গোয়েন্দা সংস্থা আইএসআই। পোস্টারে দেখা যায় অত্যাধুনিক ও শক্তিশালী অস্ত্রে সজ্জিত বেলুচ বিদ্রোহীরা। তালিকায় এমন অস্ত্র রয়েছে যা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ভান্ডারেও নেই। তালিবানের পাশাপাশি কিভাবে বেলুচদের নিয়ন্ত্রণ করবে পাক সেনারা, সেই চিন্তায় ঘুম হারাম শেহবাজ শরীফের। বেলুচিস্তান লিবারেশন ফোর্সের ভান্ডারে রয়েছে M16A4 রাইফেল। যুক্তরাষ্ট্রে তৈরি এই রাইফেলটি 2003 সাল থেকে পরিণত হয়েছে মার্কিন মেরিন কর্পের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্রে। রাইফেলটির ওজন 3.3 কেজি, দৈর্ঘ্যে 100 সেন্টিমিটার, 20x30 রাউন্ড ম্যাগাজিন লোড করা থাকে এটিতে, যা প্রতি মিনিটে ফায়ার করতে পারে 700 থেকে 950 রাউন্ড বুলেট। মেশিন গানের মধ্যে রয়েছে M240 ব্রাভো, সংক্ষেপে যাকে বলা হয় 240। এতে ব্যবহার করা হয় 7.62 মিলিমিটারের ন্যাটো কার্তুজ। 12.5 কেজি ওজনের মেশিন গানটি প্রতি মিনিটে 500 থেকে 950 রাউন্ড ফায়ার করতে সক্ষম। 240 রেঞ্জ 2 কিলোমিটার পর্যন্ত। ট্রাইপড ভেহিকল, এয়ারক্রাফট কিংবা শিপের মধ্যে স্থাপনের সক্ষমতা থাকায় মেশিন গানটি পরিণত হয় আরও প্রাণঘাতী অস্ত্রে। স্থায়িত্ব, বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহারের সক্ষমতা ও সহজে ব্যবহারযোগ্য হওয়ায় বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় মেশিনগান পিকেএম। রাশিয়ার এই মেশিনগানটিতে ব্যবহার করা হয় 7.62 মিলিমিটারের কার্তুজ। সঠিক নিশানার জন্য পিকেএম মেশিনগানকে ট্রাইপড, এমনকি গাড়িতেও ব্যবহার করা সম্ভব। বেলুচিস্তান লিবারেশন ফোর্সের অস্ত্র ভান্ডারে লঞ্চারও রয়েছে। রাশিয়ার RPG-7 কাজ করে হ্যান্ডহেল্ড অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড লঞ্চার হিসেবে। 1961 সালে লঞ্চারটিকে সামরিক বাহিনীতে যুক্ত করে সোভিয়েত ইউনিয়ন। যদিও এর সক্ষমতার কারণে অনেক দেশ এখনও রাশিয়ার কাছ থেকে প্রাণঘাতী অস্ত্রটি কিনছে নিয়মিত ভিত্তিতে। বুলগেরিয়ার OGI-7MA প্রজেক্টাইল আরপিজির অত্যাধুনিক ভার্সন। এর সক্ষমতা RPG-7 লঞ্চারের সঙ্গে তুলনাযোগ্য। সামরিক বাহিনীর পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে এই প্রজেক্টাইল।